সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সামনে একটি প্লাজো কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে। তো এখানে আমি কাপড় রেখেছি দুভাঁজ করে। তো এখানে আমার 38 ইঞ্চি কাপড় রয়েছে। তো এখন আমরা প্রথমে 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ টেনে নেব। এখানে আমাদের রাবার লাগাইতে হবে। সোজাভাবে আমরা দাগটি টেনে নিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন, তাহলে একবারই পারবেন। তো এখন আমরা হিপের জায়গাটি বের করে নিব। এখানে 14 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে আমরা সোজা একটি দাগ টেনে নেব, তাহলে খুব সহজ হবে কাটিং করানো। তো এখানে আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আমি হিপের রাউন্ড শেপ দেওয়ার জন্য দাগটি টেনে নিচ্ছি। সোজা করে দাগটি টেনে নিলাম। এখানে আমরা পায়ের ঢলাটি আমার 15 ইঞ্চি হবে, তার মানে আমাদের দু ভাঁজ করা আছে। এখানে 7.5 ইঞ্চি দিব। 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি রেখে দিব। তো এখানে আমরা এখন দুটি দাগ দিয়েছি, একটি হলো কাটিং করার জন্য আর একটি আমার সেলাইয়ের জন্য। সোজাভাবে দাগটি টেনে নিলাম। এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব, তাহলে হিপটি আমাদের সুন্দরভাবে বসবে। প্লাজোটি যেন উঠে উঠে না যায়, কারো অনেকজনের প্লাজোগুলো উঠে যায়, এক সাইড নিচু হয়ে যায়, এক সাইড উঁচু হয়ে যায়। তো এখানে আমরা মুহুরির জন্য এখানে দাগটি টেনে নিচ্ছি, পায়ের মুহুরের জন্য। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের ফোনে চলে যায়। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেমন লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট করলে আমাকে আপনাদের কমেন্টে অনেক উৎসাহ বেড়ে যায় আমার। তো আমার কাটিং করা হয়ে গেল। এখানে ডবল পার্ট রয়েছে। এখানে আমাদের এখন দুটি হাতা জয়েন করলেই প্লাজো হয়ে গেল। যেভাবে করে আমরা সেলাই দিয়ে দিব, খুব সহজেই হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে কাটিং করা যায়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।